বন্ধুর পরামর্শে মশলা জাতীয় ফসল একাঙ্গী চাষে নেমেছেন মেহেরপুরের গাংনী উপজেলার এক ব্যাংক কর্মকর্তা। কৃষির প্রতি আগ্রহ থেকেই ১.৫ বিঘা জমিতে চাষ শুরু করেছেন তিনি। স্বপ্ন দেখছেন বিঘা প্রতি ৫ লাখ টাকা আয়ের। বন্ধুর কথায় উদ্বুদ্ধ হয়ে এবং সে আমাকে বীজ সরবরাহ করে, তার কাছে বীজ নিয়ে আমি চাকরির পাশাপাশি উদ্বুদ্ধ হই। আমার এই এলাকায় আমি এই প্রথম এটা চাষ করেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। দেবীপুর গ্রামের ইসলামী ব্যাংকের কর্মকর্তা ইশতিয়াক হোসেন পেশায় ব্যাংকার হলেও বন্ধুর পরামর্শ নিয়ে কৃষিকাজে মাঠে নেমেছেন তিনি। প্রায় ১.৫ বিঘা জমিতে ১,৫০,০০০ টাকা ব্যয়ে শুরু করেছেন চাষাবাদ। এটা মূলত একটা মশলা জাতীয় ফসল। এই ফসল মূলত মাছের খাদ্য এবং সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়। এটা অনেক লাভজনক, অর্থাৎ ৩ থেকে ৪ লক্ষ টাকা এক বিঘায় ফলন পাওয়া হবে বলে আশা করি আমি। এই ফসল চাষ শুরুর পর থেকে ইশতিয়াক হোসেনকে স্থানীয় লোকজন পাগল বলতো। এই ফসলটা করেছি, এখন পর্যন্ত ভালো আছে। গ্রামের লোক পাগল বলে, এটা নিয়ে উৎসাহ হবে এবং এই চাষ আরো বৃদ্ধি পাবে বলে মনে করে। কিন্তু সমালোচকের মুখে ছাই দিয়ে ভাগ্যের চাকা রীতিমতো বদলে দিয়েছেন তিনি। এখন ইশতিয়াকের এমন উদ্যোগে আগ্রহী হচ্ছেন আশেপাশের চাষিরাও। তার সফলতা দেখে অনেকেই আগামী মৌসুমে এই ফসল চাষে নামবেন বলে জানালেন স্থানীয়রা। যদি ভাইয়ের ফলন ভালো হয়, লাভালাভ যদি ভাই করতে পারে, তাহলে আমার এলাকায় কিছু কিছু লোক দেখতেছে এবং আমু প্রতিজ্ঞা নিয়েছে যে যদি লাভালাভ হয় আমু করব। খুব সুন্দর হয়েছে, খুব মানান, গাছের জারে খুব বাই দিছে এবং উঁচু হয়েছে, কালো আছে ভালো। এবার দেখা যাচ্ছে যে খুব ফলন হবে আবাদে। নতুন নেশা হয়েছে, আবাদ ছিল না এর আগে, বলে খুব দাম, ফলন লাভ ভালো হয়। এইবার পিলি বেশি দেখি কিরম লাভ হয়, হইলে আমরা আরও হয়তো আবার এই মাঠটা করবো, এরকম ইচ্ছা। ৬ থেকে ৭ লক্ষ টাকা সে লাভ হবে ১.৫ বিঘা জমিতে। আর এটার খরচ খুবই কম খরচ হলেও এটা লাভবান বেশি, তাই তিনি উদ্যোগ নিয়েই এই আবাদটা করছে। আর এটা ৬ থেকে ৭,০০০ টাকা মন বিক্রয় করবে বলে আমাদেরকে জানাইছে। কৃষি অফিস বলছে একাঙ্গী চাষে ব্যয় কম, আয় অনেক বেশি। মেহেরপুরের আবহাওয়া ও মাটিও এই ফসলের উপযোগী। একাঙ্গী একটি মশলা জাতীয় ফসল, এটি অত্যন্ত লাভজনক, কারণ এটা হচ্ছে বিভিন্ন মশলার সাথে সাথে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয়। আমরা কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করছি যেন এটা চাষ করে তারা যেন লাভবান। বাজার ব্যবস্থাপনা ও দাম ভালো থাকলে আগামীতে জেলার আরও কৃষক যুক্ত হবেন একাঙ্গী চাষে, এমনটাই আশা কৃষি বিভাগের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।